বিএনপি কোন ভেসে আসা দল নয়। বিএনপি এই দেশের জনগণের গড়া একটি দল, শহীদ জিয়াউর রহমানের দল, স্বাধীনতার ঘোষকের দল। এই দল দেশের বেগম খালেদা জিয়ার, আনন্দ জিয়ার গণতন্ত্রের জন্য সংগ্রাম করা, আপসীর সংগ্রাম করা সেই নেত্রীর দল। এই দল আমাদের সমস্ত মানুষগুলো, ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০,০০০ মানুষকে হত্যা, ১৭০০ মানুষকে গুম করে দেওয়া, সেই অবস্থা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন। যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন, যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্যে দিয়ে পার্লামেন্ট করতে হবে, সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেগুলো তারা একমত হয়েছে সেগুলোকে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘুরতে হবে না। আপনি তাই চান কিনা বলেন? বন্ধুগণ, এই বিষয়টা আমরা একমত। অন্যান্য বিষয়গুলোতে আসেন, যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব। আর যেগুলো সই হয়ে গেছে, একমত হয়ে গেছি, সেগুলোর ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি। তাই আজকে আমার এই মহান নেতা, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবারও বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, দয়া করে পানি গোলা করার চেষ্টা করবেন না। দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার কোনো ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করছি, বহু লড়াই করেছি। আপনারা নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করবার জন্য, সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না। সরকারকে পরিষ্কার ভাবে বলতে চাই, চাল বাড়া না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এসব জবাবদি আপনাদেরকে করতে হবে। বন্ধুগণ, আমরা আজকে অত্যন্ত শোকাহত হয়ে আমরা আবারও